বন সংরক্ষণ এবং বন বাঁচানোর ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, অর্থাৎ আমাদের বন বিভাগের সমস্ত আধিকারিক থেকে বনবন্ধুদের প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই। স্কুলগুলিতে ফলের গাছ লাগানোর ওপর জোর দেওয়া হয়েছে, তার মধ্যে পেয়ারা ও নারকেল গাছ বেশি করে লাগাতে বলা হয়েছে। সোমবার উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে অরণ্য সপ্তাহ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে অংশ নিতে সেই কথাই বলেন হাওড়া জেলা শাসক পি দীপাপ্রিয়া। গত 14 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত রাজ্য জুড়ে অরণ্য সপ্তাহ পালন হচ্ছে। সেই মতো হাওড়া বন বিভাগ এবং হাওড়া জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে। গত 14 জুলাই হাওড়ার শরৎ সদনে এই কর্মসূচির উদ্বোধনের পর সোমবার উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে কর্মসূচির সমাপ্তি হয়। এদিন জেলা শাসক বলেন, অরণ্য সপ্তাহে জেলা জুড়ে 60,000 গাছ লাগানো হয়েছে। হাওড়া জেলার মধ্য দিয়ে গঙ্গা, দামোদর, রূপনারায়ণ নদীর পাশাপাশি একাধিক খাল প্রবাহিত হয়েছে, আর সে কারণেই এখানে ভূমিক্ষয় বেশি। ভূমিক্ষয় রোধে সেচ দপ্তর ও বন দপ্তরকে নদীবাদ এলাকায় বেশি করে গাছ লাগাতে বলা হয়েছে। হাওড়া আরবান এলাকায় কী ধরনের গাছ লাগালে ভালো হবে সেই ব্যাপারে সমীক্ষা করে সেই মতো গাছ লাগানো হয়েছে বলে জানান জেলা শাসক পি দীপাপ্রিয়া। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার মহকুমা শাসক মানস কুমার মণ্ডল, বিভাগীয় বন আধিকারিক সুজিত কুমার দাস সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের হাতে ফলের গাছের চারা তুলে দেওয়া হয়। প্ল্যান্টেশন ড্রাইভ তো সব জায়গাতে করা হয়, আপনারা যা অনুষ্ঠান হয় এখন গাছ দিয়ে আমরা শুরু করি। আজকেও আপনারা সবাই একটা গাছ পাবেন। এই পুরা সপ্তাহ আমরা 60,000 মতো আমরা করতে পেরেছি প্ল্যান্টেশন। এটা আমাদের জুন 5 যখন এনভায়রনমেন্ট ডে প্রোগ্রামটা শুরু হলো, আমাদের থিমটা ছিল এই বেসিসে আমরা ওই দিন প্রথমেই গাছ বসানোটা এই বছরের জন্য শুরু করেছিলাম। ল্যান্ড এদিকে থেকে গঙ্গা, ওইদিকে থেকে দামোদর, রূপনারায়ণ সব কিছু বড় বড় নদী, ছোট কাল আমাদের জেলা থেকে পাস করে নিচে গঙ্গাতে, সাগরে চলে যায়। আমাদের জেলাতে প্ল্যান্টেশনটা খুব ইম্পর্টেন্ট। যখন আমাদের এখানে এরোশনটা বেশি হয়, সয়েল এরোশন তো আপনারা শুনেছেন, আপনাদের সায়েন্স যখন স্কুলের আপনারা পড়াশোনা করেন সয়েল এরোশন নিয়ে তো আপনাদের ক্লাসও তো হতো। গাছ বসানোর এটাই আমরা ডিএফও সাহেবকেও এটা বারবার বলি, আমাদের ইরিগেশন দপ্তরকেও বলি, আমাদের যত এম্বাঙ্কমেন্ট বাঁধ আছে এখানে আমরা প্ল্যান্টেশনটা করতে পারি। আমাদের জেলা এমনি সাইক্লোন যখন হয়, আপনারা তো দেখছেন বছরে একবার তো সাইক্লোন এফেক্ট আমাদের এখানে শ্যামপুর দিকে থাকে, ওখানেও আমরা প্ল্যান্টেশন গাছ একটু যত বেশি ভালো একটু করতে পারি আমাদের ড্যামেজ এফেক্টটা একটু কম থাকবে। আমরা গাছ দিচ্ছি স্কুলের, আমরা মূলত ফোকাস করছি ফ্রুট ইল্ডিং প্ল্যান্টসটা দেওয়া। তাহলে আপনাদের মিড ডে মিলের আছে, বাচ্চাদের জন্য এখন নিউট্রিশন খুব ইম্পর্টেন্ট, ছোটো ছোটো আইসিডিএস এ বাচ্চাদেরকে ভিটামিন সি এগুলো ইম্পর্টেন্ট, তার জন্য আমরা পেয়ারা গাছটা বেশি দিতে বলছিলাম, নারকেল গাছটা দিতে বলেছিলাম। কোথায় এরোশন আমাদের বাঁধে একটু বেশি হয় ওখানে ডিপ রুট প্লান্টস আমরা একটু বেশি দিতে বলেছিলাম। আরবান প্ল্যান্টেশনও হয় আমাদের হাওড়াতে, তো বড় একটা আরবান কর্পোরেশন এরিয়াও তো আছে, ওখানে কি গাছ দিলে ভালো হয় এটাও আমরা স্টাডি করে ডিএফও সাহেব গাইডেন্সে আমরা ওখানেও গাছগুলো বসিয়েছি।